প্রতি বছর বিশ্বব্যাপী অক্টোবর মাস পালিত হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে। এই উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে 10 অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় প্রতীকী গোলাপী শোভাযাত্রা ও আলোচনা সভার। সকাল 10টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন চিকিৎসক, শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা। সচেতনতামূলক ব্যানার আর গোলাপি ফিতায় মুখর হয়ে ওঠে প্রেস ক্লাবের সামনের এলাকা। শোভাযাত্রা শেষে প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় বক্তব্য রাখেন ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। স্তন ক্যান্সারের একটা অপারেশন আপনি যদি মোটামুটি ঢাকার ক্লিনিকে যান, কোয়ালিফাইড সার্জনকে দিয়ে করান, তাহলে সেখানে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। আমার বর্তমান কর্মস্থল গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, ধানমন্ডি 6 নম্বরে, এখানে আমরা শুরু করেছি। এখানে সর্বোচ্চ 65,000 টাকা চার্জ, সর্বনিম্ন, যেহেতু আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, আর্থিক অবস্থা অনুযায়ী সর্বনিম্ন খরচ হলো 30,000 টাকা। এটা গেল একটা। আর এখানে আমাদের কমিউনিটি অনকোলজি ট্রাস্ট, বারবার বললাম না, অনেকে ট্রাস্টকে পরিচয় দিলাম, তাদের উদ্যোগে সাধারণ মানুষের সহযোগিতায় আমরা 25,000 টাকা, একদম দরিদ্র রোগী যারা 30,000 দিতে পারে না, তাদেরকে 25,000 টাকা আমরা ওইখান থেকে ভর্তুকি দেই। রুগী মাত্র 5,000 টাকা পে করে। সারা বাংলাদেশে স্তন ক্যান্সারের রোগী অপারেশন টাকার জন্য করতে পারতেছে না, এরকম সমস্ত রোগীকে আমাদের কাছে পাঠাবেন, আমরা চেষ্টা করব, কারণ তাকে আমরা সেইভাবে স্তন ক্যান্সারের অপারেশন করাই দেব। জনস্বাস্থ্য ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর হালিদা হানুম আক্তার, গোলাপিকে এখন বাড়ি বাড়ি ছড়িয়ে যেতে হবে। গাছের তলায় গোলাপি ব্যানার থাকবে, স্কুলে গোলাপি ব্যানার থাকবে, হাটে বাজারে গোলাপি ব্যানার। আর মানুষ এসে জিজ্ঞেস করবে গোলাপিটা কেন, তখন আপনি বলবেন যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা প্রতীক। আমি যদি সবার কাছে পৌঁছে না দিই, কোনো লাভ নাই। আমি প্রেস ক্লাবে বসে এই হাবিবুল্লাহ ভাই কবে থেকে কত কিছু করছেন, আমাদের ইনসিডেন্স প্রেভালেন্স কমেছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মাজহারুল হক, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এমন একটি অনুষ্ঠানে আমি আজকে উপস্থিত থাকতে পেরেছি। আমরা এবং আমাদের পরিবারের কেউই চাই না যে আমরা ক্যান্সারে ভুগি। তো সুতরাং যেই কাজটা আমরা করতে পারি, আমরা যাতে ক্যান্সারে না ভুগি বা এটাতে অসুস্থ না হয়ে, এটা আমাদের প্রথম কাজ। তারপরে সেটা হলো যদি হয়েই যায় ক্যান্সার, তাহলে কি করব। সেই জায়গায় আর্লি ডায়াগনোসিস, আপনারা শুনেছেন না এখানে সবাই, যে প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, যেটা স্ক্রিনিংয়ের কথা বলা হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষার কথা বলা হয়, এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আমরা আর্লি স্টেজে যদি ম্যানেজ করতে পারি, অনেক বছর কিন্তু লাইফ স্প্যানটা বাড়ানো যায়। এবং ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গ্লোবাল ফ্রেমওয়ার্ক ব্রেস্ট ক্যান্সার ইনিশিয়েটিভ করে, ওইটার একজন সদস্য হিসেবে আমার কাজ করার সুযোগ ছিল। ওখানে কতগুলো বিষয়ে আমরা নির্ধারণ করেছিলাম। সে নির্ধারিত বিষয় ছিল যে 3টা পিলার ছিল। একটা হলো হেলথ প্রমোশন ফর আর্লি ডিটেকশন, মানে প্রি ডায়াগনস্টিক্যালি ইন্টারভ্যাল, এটা কিভাবে যে more than 60% of the patient কে যাতে করে stage 1 বা 2 তে ডায়াগনোসিস করা, একদম আর্লি ডায়াগনোস করা। দ্বিতীয় হলো যে টাইমলি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা ডায়াগনস্টিক ইন্টারভ্যালের মধ্যে। 3 নম্বরটা ছিল যে ট্রিটমেন্ট, কম্প্রিহেনসিভ ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ইন্টারভ্যাল। এটাতে কেপিএ বেঞ্চমার্ক ছিল পিলার 3 তে, more than 80% of the patient undergo multimodality treatment completion without abandonment। বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000 নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় 6,000 নারী মৃত্যুবরণ করেন। সচেতনতার অভাব ও নিয়মিত স্ক্রিনিং না হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়, ফলে মৃত্যুর হার কমছেই না। এই বাস্তবতায় স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাইমিয়া ইনান, ডক্টর টিভি, ঢাকা।